ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বেশি মহব্বত করতেন কেন? যখন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেন তখন থেকে নিয়া ইয়াকুব আলাইহিস সালামের মহব্বতটা আরও বেশি বৃদ্ধি পেল। এরপর থেকে নিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারা চক্রান্ত করতে আসে, আমাদের বাবা ইউসুফরে বেশি মহব্বত করে আর তার ভাই বিনয়ামিনরে মহব্বত করে, আমাদেরকে তেমন মহব্বত করে না। তারা চক্রান্ত করিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা ফেলে দিল কোথায়? কূপের মধ্যে। কূপের মধ্যে ফেলে দেওয়ার পর 800 ফুট পানির মধ্যে কূপের মধ্যে ফেলে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে সৌদাগরের মাধ্যমে আল্লাহ হেফাজত করছে, যেরকম সুবহানাল্লাহ। সেই সৌদাগরের নাম ছিল মালিক ইবনে জার। সেই সৌদাগরের মাধ্যমে আমার আল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বহুত বড় একটা পরীক্ষা। এই জন্য আল্লাহ যুগে যুগে নবী পাঠাইছে। নবী পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠাইয়া নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছে। নবীরা সবর করেছেন, আল্লাহ কামিয়াব করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তারা কূপের মধ্যে ফেলে দিল, এই যে সৌদাগর মালিক ইবনে জার যখন ইউসুফ আলাইহিস সালামকে এই কূপ থেকে তুলল, ফাআদলা দালওয়া, যখন পানির জন্য তাদের বালতিকে ফেললো, এখন পানির পরিবর্তে ইউসুফ নবী তাদের বালতির মধ্যে উঠে যায়, যেরকম সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যখন ইউসুফ নবীকে তারা তুলল, ওই যে ইউসুফ নবীর ভাইয়েরা তারা পাড়ের মধ্যে হাঁটাহাঁটি করে, এবার তারা ডাক দেখে, এই সৌদাগর, এত হলো আমাদের গুলাম ইউসুফ, তোমরা ওকে নিয়ে যাচ্ছ, আমাদেরকে কিন্তু টাকা পয়সা দিতে হইব। সৌদাগর মানুষ, উনি সামান্য টাকা পয়সা দিয়া ইউসুফকে যখন তাদের বাইরের কাছ থেকে কিনলেন, তাদের বাইরা সামান্য টাকার বিনিময়ে কেন বেচলো? তফসিরের মধ্যে মুফাসসিরিন হযরতগণ লিখেছেন যে ইউসুফ আলাইহিস সালামের বাইরা টাকা রুজির কোনো দান্দা ছিল না। ওয়াকানু ফিহি মিনাজ জাহিদিন, তারা তো এতে ছিল নির্লোভ, তাদের কোনো লোভ ছিল না। তাদের উদ্দেশ্য হইল ইউসুফরে কেউ নিয়ে যাইব, আমাদের কেনান ছেড়ে এসে চলে যাইব, আমাদের চক্ষু থেকে, আমাদের বাবার চক্ষু থেকে আড়াল হয়ে যাইব ইউসুফ, আমরা নিরাপদ হয়ে যাব। এরপর থেকে আমাদের বাবা ওয়াকানু মিন বাদিহি কওমান সালিহিন, এরপর থেকে আমাদের বাবা আমাদেরকে মহব্বত করবে, আমরা আমাদের বাবার কাছে ভালো হয়ে যাব। এই উদ্দেশ্যে তারা যে কিনান থেকে যাতে ইউসুফ চলে যায় মিশরের মধ্যে, তারা এই উদ্দেশ্যে সামান্য কিছু করির বিনিময়ে ইউসুফকে তারা দিয়ে দেয়। যখন মালিক ইবনে জার সৌদাগর আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে তুলে নিয়ে যায়, এমন একটা মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাম যখন কেনান নগরী সাইরে যাইবেন, মিশরে পদার্পণ করবেন, মিশরের মধ্যে প্রবেশ করবেন, ওই জায়গার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের মায়ের কবর ছিল। ইউসুফ আলাইহিস সালাম মালিক ইবনে জার সৌদাগরকে ডাক দেখো, ও সৌদাগর ভাই, আমি তখন কেনান সারিয়া, আমার মাতৃভূমি সারিয়া আমি মিশরের মধ্যে প্রবেশ করব, ওই জায়গার মধ্যে আমার মায়ের কবর, আমার একটু সুযোগ দাও না, আমি আমার মায়ের কবরটা জিয়ারত করতে চাই, যেরকম সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মানুষেরা যখন নিজের দেশ সারিয়া বিদেশ যায়, যখন নিজের মাতৃভূমি সারিয়া অন্যত্র চলে যায়, অন্তত যাওয়ার আগে বাবার, মায়ের, দাদার, নানার এরকম আত্মীয় স্বজনের কবরটা জিয়ারত কইরা যায়। কেন? যে আমি হয়তো বা হায়াতে পাইলে আরেকদিনে জিয়ারত করবো, হায়াতে নাও তো পেতে পারি, এই জন্য কবরটা জিয়ারত করা যায়। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম যখন মিশর সারিয়া, যখন কিনান সারিয়া যখন মিশরের মধ্যে প্রবেশ করবেন, ডাক দেখো, ও মালিক সৌদাগর, আমি আমার মায়ের কবরটা একটু জিয়ারত করতে চাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম মায়ের কবরের পাশে যাইয়া এবার কবর জিয়ারত করলেন, আর ডাক দেখো, মা, আমি ইউসুফ এতদিন ছিলাম কিনানের মধ্যে, আমি তোমার কবরটা জিয়ারত করতে পারছি, মা আমি চলে যাচ্ছি মিশরের মধ্যে বহুদূর, আমি আর তোমার কবরটা জিয়ারত করতে পারবো কিনা তা কিন্তু জানি না, আমারে ক্ষমা করে দিও। যদি দূরে আসি মা, তোমার জন্য দোয়া করব, কিন্তু সরাসরি তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো না। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, কবর জিয়ারত শব্দের অর্থ হলো সাক্ষাৎ করা। যখন আমরা কবরের সামনে যাই, আমরা যাওয়ার পর সূরা কিরাত করি, পড়িয়া দোয়া করি, এর মানে জিয়ারত শব্দের অর্থ হলো সাক্ষাৎ করা। আমরা কবরের নিকটে যাইয়া আমাদের মৃত ব্যক্তির সাথে আমরা সাক্ষাৎ করি। ইউসুফ আলাইহিস সালাম যখন মায়ের কবর জিয়ারত করিয়া এবার মিশরের মধ্যে চলে গেলেন, ওইদিকে মনে আসেনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজার থেকে যখন সৌদাগর যখন বিক্রি করলো, ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশর খরিদ করলো। হযরত জুলাইখা আলাইহিস সালাম, উনি উনার স্বর্ণ গহনা, হযরত জুলাইখা উনি উনার স্বর্ণ মুদ্রা গহনা ওইগুলা ইউসুফ নবীকে খরিদ করার জন্য আজিজে মিশরকে দিয়া দিছে, দিয়া উনি ইউসুফ নবীকে খরিদ করাইছে। এই যে হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি মিশরের বাজারের মধ্যে গুলাম হিসাবে, গুলাম লোকালয়ের মধ্যে বিক্রি হইবেন, জুলাইখা কিন্তু এর আগে স্বপ্নে দেখেছে, স্বপ্নের মধ্যে দেখেছে আজিজে
মিশরের পোশাকে একজন যুবক, সুন্দর যুবক তার ঘরের চৌকাটের মধ্যে দাঁড়িয়ে আছে। তখন থেকে নিয়া হযরত জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের অপেক্ষায় অপেক্ষায় কোন দিন ইউসুফ আলাইহিস সালামকে পাইবেন এরকমভাবে আশায় আশায় অপেক্ষায় রইলেন। যখন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারের মধ্যে তোলা হলো গোলাম লুকালয়ে, এমন একটা মুহূর্তে আজিজে মিশর জুলাইখার কাছ থেকে স্বর্ণ গহনা ওইগুলা নিয়া একদিক দিয়া ইউসুফের ওজন, আরেক দিক দিয়া স্বর্ণ মুদ্রা রূপা দিয়া রেশমি কাপড় দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করলেন। খরিদ করার পর ইউসুফ নবীকে নিয়ে আসলেন আজিজে মিশরের ঘরে। কোথায়? আজিজে মিশরের ঘরের মধ্যে। যখন নিয়ে আসলেন তখন ইউসুফ নবীর বয়স ছিল 13 বছর। কয় বছর? 13 বছর। আরবি মানুষ একটু মোটাসুটা ছিলেন, কারণ আমরা বাঙালি, আমরা খাই ভাত আর খাই যত আছে আবা জাবা খানি, এইগুলো আমরা কিনকায় থাকি, আমরা হালকা থাকি। কিন্তু যারা আরবি লোক হয় তারা বয়স কম হইল খেজুর খায়, ভালো ভালো খাবার খায়, মেডিসিন বিন খাবার খায়, যার কারণে তাদের শরীরের স্বাস্থ্য ভালো থাকে। ইউসুফ নবী যদিও বয়স ছিল 13 বছর, কিন্তু ইউসুফ নবীকে একজন জোয়ানের মতো, যুবকের মতো লাগতো। যেরকম সুবহানাল্লাহ। হযরত জুলাইখা যখন দেখলো ইউসুফ আলাইহিস সালাম তাদের ঘরের মধ্যে, আর আজিজে মিশর বড় ভালো মানুষ ছিল, আজিজে মিশর ডাক দেখে, জুলাইখা আকরিমি মাসওয়া, এই যে গোলাম তার জন্য সম্মানজনক থাকার ব্যবস্থা করে যাও। আসা আন ইয়ানফা'না, সম্ভবত সেই গোলামটা আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, অথবা আমরা তাকে আমাদের সন্তান বানাইব। যেরকম সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যে মাত্র আজিজে মিশরের ঘরের মধ্যে চলে গেলেন, আজিজে মিশর ডাক দেখে, রে জুলাইখা, এই গোলাম নয়, এত সুন্দর লোক ইউসুফ, তার জন্য সম্মানজনক থাকার ব্যবস্থা করো। সম্ভবত এই লোকটা আমাদের উপকার আসবে, অথবা আমরা তাকে আমাদের সন্তান বানাইব। আমাদের তো কোনো সন্তান নাই। একটা কথা মাথায় রাখবেন, আজিজে মিশরের কিন্তু পুরুষত্ব নাই। আজিজে মিশরের পুরুষত্ব নাই। জুলাইখাকে যখন বিয়া করলেন, হযরত জুলাইখা আজিজে মিশরের কাছে বিয়া বসার জন্য কিন্তু রাজি হচ্ছিলেন না। একটা শর্তে রাজি হইলেন যে আজিজে মিশর থাকবে এক পালঙ্গে, আমি জুলাইখা থাকবো আর পালঙ্গে। এবার আজিজে মিশর রাজি হয়ে যায়। কেন জানেননি? আজিজে মিশর ডাক দেখো, যদি আমি একটা পালঙ্গে থাকি, জুলাইখার একটা পালঙ্গে থাকে, আমার দুর্বলতাটা সে বুঝবেন, আমার সম্মানটা বজায় থাকবো। মুআজ্জাজ হাজিরিন, এবার যখন জুলাইখাকে আজিজে মিশর বিয়া করলেন, এবার ইউসুফ নবী তাদের ঘরের মধ্যে চলে গেলেন। যখন কিছুদিন চলে যায়, এবার আজিজে মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফের প্রেমে ফরিফতা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মাত্র আজিজে মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের মহব্বতে পাগল হয়ে যায়, ইউসুফ আলাইহিস সালামকে ডাক ডাকে, ক্বালা হাইতা লাক, ইউসুফ আয় আমার দিকে, আমার বাসনা পূর্ণ কর। এবার জুলাইখা তার ঘরের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়াকালাত হাইতা লাক قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। এবার জুলাইখা তার ঘরের সব দরজা বন্ধ করে দিছে। জুলাইখার ধারণা হইল ইউসুফ যদি দৌড় মারে কোথাও বের হয়ে যেতে পারবে না, সব দরজা বন্ধ করলাম। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন জুলাইখার চক্রান্ত থেকে আল্লাহ ইউসুফ নবীকে হেফাজত করার জন্য যেই মাত্র ইউসুফ নবী ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহরে বড় ভয় পাই, আল্লাহর আশ্রয় নিয়ে নিছে, নিয়ে যেই মাত্র দৌড় মারছে সবগুলা দরজা ওপেন হইয়া খুলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। একজন পয়গম্বর কখনো গুনার কাজ করতে পারে না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যেই মাত্র দরজার দিকে দৌড় মারছে, এবার জুলাইখা পিছনে পিছনে দৌড় মাইরা ইউসুফ নবীর পাঞ্জাবির মধ্যে জাপটা দিয়ে ধরছে, পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে। এবার দরজার সামনে দুইজন হাজির হইয়া তাকায় দেখে আজিজে মিশর। লজ্জার বিষয় কি? লজ্জার বিষয় না। এবার আজিজে মিশর তাকায় দেখে জুলাইখা আর ইউসুফ। জুলাইখা ইউসুফের পিছন দিক দিয়া দৌড়ায় এমন একটা মুহূর্তে এবার জুলাইখা ডাক দেখে, স্বামী আমার আমাদের ঘরের গোলাম হয়ে আমার সাথে কুকাজ করার জন্য সে সামনের দিকে আগাইছে, তার শাস্তি জেল অথবা অন্যান্য
শাস্তি ছাড়া তার দণ্ড আর কি হতে পারে? এতে তারা জেলের মধ্যে প্রবেশ করুন। আমার পানের ভাইয়েরা, আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের সত্যতা ছোট্ট একটা দুল্লার বাচ্চার মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দিছে। বাচ্চা ইউসুফের ব্যাপারে সাক্ষ্য দিয়ে দিছে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। আমার পানের ভাইয়েরা, এবার আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম উনি একজন পয়গম্বর হবেন। কিছুদিন পরে আমার আল্লাহ উনাকে নবুয়ত দান করবেন। ওইদিকে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেখো, আল্লাহ এই জায়গায় মহিলার আমার ব্যাপারে চক্রান্ত করে, এই দুনিয়ার চক্রান্তের মধ্যে আমি থাকতে চাই না। আমার জন্য জেল বড় নিরাপদ জায়গা, আমি জেলের মধ্যে যেতে চাই। আল্লাহ এই সমস্ত চক্রান্ত তুমি আমার বাঁচাইয়া আমার জেলের মধ্যে দিয়ে দাও। আমার জন্য জেল বড় ভালো জায়গা। এবার আমার আল্লাহর খেলা, এবার আজিজে মিশর হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজরিন, ইউসুফ আলাইহিস সালাম জেলে বাঁচিয়ে নিছে। এই জন্য মুআজ্জিজ হাজরিন, জেল শুধু আমাদের এই জমানার না, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শিয়ব আবি তালিবের মধ্যে জেল খাটছে। মুআজ্জিজ হাজরিন, আগের জমানায় কিন্তু জেল ছিল, কারাগার কিন্তু শুধু এই জমানায় না। এই জন্য ইসলামের জন্য, দ্বীনের জন্য আগেকার জমানায় নবীরা জেলের মধ্যে গিয়েছেন, আমার আপনার নবী জেলের মধ্যে গিয়েছেন। এত বোঝা গেল যদি কখনো ইসলামের জন্য জেলের মধ্যে যেতে চাই, যদি যেতে হয় কখনো আমাদের কোনো বাধা নেই, আমরা জেলের মধ্যে যেতে রাজি আছি। এরকম ঠিক কিনা? আমরা জেলের মধ্যে যেতে রাজি আছি। মুআজ্জিজ হাজরিন, এত বোঝা গেল যদি কখনো যদি দিনের জন্য, ইসলামের জন্য জেলে যেতে হয় কোনো সমস্যা নাই, আমি দিনের জন্য জেল খাটবো, কোনো অসুবিধা নাই। এটা নবীদের সুন্নত, নবীরও জেল খাটছেন। আল্লাহ ইউসুফ নবীর যখন জেলের মধ্যে নেওয়াইলেন, তখন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কিছু স্বপ্নের তাবির দেওয়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন জেল থেকে ইউসুফ নবীরে বাহির করলেন। এই স্বপ্নগুলো আমি বিগত শুক্রবারে আলোচনা করছিলাম যে ইউসুফ আলাইহিস সালাম যখন জেলের মধ্যে গেলেন, দুইজন যুবকের স্বপ্ন দেখছে। একজনে ডাক দেখো, ইউসুফ আমি স্বপ্ন দেখছি যে আমি আঙ্গুর থেকে মদ নিংড়াচ্ছি, মদ বের করছি। আরেকজন স্বপ্ন দেখছে যে ইউসুফ আমি মাথার মধ্যে রুটি বহন করছি, আর রুটিগুলা কাকে সিরিয়া সিরিয়া খাইছে। এর ব্যাখ্যা কি? ইউসুফ আলাইহিস সালাম ডাক দেখো, আগামীকালকের খানা তোমাদের সামনে আসার আগে আগে আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানাই দেবো। যেরকম সুবহানাল্লাহ। তাদের স্বপ্নের ব্যাখ্যা জানাই দেওয়ার সময় ইউসুফ নবী ডাক দেখো, আমি তোমাদের কারোর নাম উল্লেখ করবো না, হয়তো বা তোমরা কষ্ট পাবে, বয়ে পাবে। তোমাদের স্বপ্নের ব্যাখ্যা হইল তোমরা দুইজনের মধ্যে একজন বাদশার খাদিম হবে, বাদশার মদ পান করাইবে, আর আরেকজন শুলিতে সরবে, আরেকজনকে ফাঁসি দেওয়া হইব। ফাঁসি দেওয়ার পর তার মাথাটা কাকে টুমকাইয়ে টুমকাইয়ে খাইব। মুআজ্জিজ হাজরিন, এতে যখন তারা জেল থেকে বাইর হইল, একজন বাদশার খাদিম হইল, আরেকজনকে ফাঁসি দেওয়া হইল। এবার ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে, যখন জেলের মধ্যে ছিলেন, তাদেরকে বলছিলেন যে তোমরা একটা কাজ করবা, আমি একজন অসহায় মানুষ, আমার তো মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, আমি বড় নিঃস্ব মানুষ। তোমরা বাদশাকে গিয়া বলবা আমাকে বিনা অপরাধে, কোনো অপরাধ ছাড়াই আমার জেলের মধ্যে ফাটাইয়ে দেওয়া হয়েছে। বাদশাকে বলবা আমার প্রতি একটু মায়া দেখানোর জন্য, আমার জেল থেকে বের করার জন্য। মানুষেরা যখন দুঃখ থেকে সুখের মধ্যে চলে যায়, মানুষেরা পিছনে বলি যায়, অতীতে বলি যায়। এই জন্য মুআজ্জিজ হাজরিন, এই যে দুইজন যুবক জেলের মধ্যে ছিল, যেই যুবকটা বাদশার সহচর নিযুক্ত হইল, বাদশার খাদিম নিযুক্ত হইল, সেই ব্যক্তি জেল থেকে বাহির হইয়া, দুঃখ থেকে আরামের মধ্যে বের হইয়া, সুখের মধ্যে বের হইয়া, ইউসুফ নবীর কথাটা তার মনে নাই। এমন একটা মুহূর্তে বাদশাহ একদিন স্বপ্ন দেখলো, যে বাদশাহ স্বপ্নের মধ্যে দেখে যে 60টা দুর্বল গাবি, 60টা যে মজবুত বড় ধরনের মোটা তাজা গাবিদেরকে খেয়ে ফেলছে। এমন একটা মুহূর্তে বাদশাহ বড় চিন্তার মধ্যে পড়ে যায়। দুর্বল গাবি যে বড় বড় গাবিরে খাইলায়, এটার ব্যাখ্যা কি হতে পারে? এবার ডাক দেখে, রে কেউ কি আসো যে এই স্বপ্নের ব্যাখ্যার কোন লোক পাইবা? এবার তার মনে হয়েছে ইউসুফ নবীর কথা। ডাক দেখো, ও আজিজে মিশির, জেলের মধ্যে একজন ব্যক্তি আছে, বড় ভালো মানুষ, বড় পরহেজগার মানুষ, সে হয়তো বা সেই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো। এবার সে ব্যাখ্যার জন্য ইউসুফ নবীর কাছে চলে যায়। যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম ডাক দেখো, এই স্বপ্নের ব্যাখ্যা হইল। মুআজ্জিজ হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে কিন্তু স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দান করেছেন। ইউসুফ আলাইহিস সালাম ডাক দেখো, এই স্বপ্নের ব্যাখ্যা হইল এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে মিশরের জমিনের মধ্যে 60টা বছর ভালো ভালো ফসল হবে, এর পরের 7 বছর কিন্তু দুর্ভিক্ষ দেখা দিবে। এতে বোঝা গেল ইউসুফ নবী ডাক দেখো, এই জন্য এই দুর্ভিক্ষ থেকে বাঁচতে হইলে প্রথমে 7 বছর ভালোভাবে ফসল কইরা গুদামজাত কইরা রাখা লাগবো, এর পরের 7 বছর যেতে চলে। এই ব্যাখ্যা যখন দিলেন, এবার সে যখন বাদশার সামনে চলে যায়, বাদশাহ ডাক দেখো, ইউসুফ সত্য কথা বলেছে, ইউসুফের ব্যাখ্যা সত্য, তাকে আমার সামনে নিয়ে আসো, আমি আর তাকে জেলের মধ্যে রাখতে চাই না, আমি তাকে এখন জেল থেকে বের করে দিব। যখন ইউসুফ নবীকে জেল থেকে বের করার জন্য যাওয়া হলো, ইউসুফ নবী ডাক দেখো, আমি এরকমভাবে জেল থেকে বের হব না,
কারণ যেই জুলাইখা আমার মিথ্যার তুহমত দিয়া আমাকে জিনার তুহমত দিয়া জেলের মধ্যে পাঠাইলো, অথচ আমি তো দোষী না। আমার সত্যতা প্রমাণ না করা পর্যন্ত আমি জেল থেকে কখনো বের হইব না। জেল আমার জন্য উত্তম জায়গা। যখন বাদশা গেল, এমন সময় যাওয়ার পর ওই যে মহিলারা যাদের হাতের মধ্যে ফল দিয়েছিল জুলাইখা, এক একটা ছুরি দিয়েছিল, তোমরা তোমাদের সামন দিয়ে ইউসুফরে হাঁটাইয়া নেমু, তোমরা আমার ব্যাপারে সমালোচনা করো, আমি ইউসুফের প্রেমে আসক্ত হয়ে গেছি, তাহলে তোমরা ওই জায়গার মধ্যে থাকবা, ফল কাটবা, আমি ইউসুফরে তোমাদের সামন দিয়ে হাঁটাইয়া নেমু। এমন সময় ওই মহিলাদেরকে ডাকা হলো, জুলাইখাকেও ডাকা হলো। ওই মহিলা ডাক দেখে, না না না, সেই জুলাইখা ইউসুফ নবীকে তার দিকে আহ্বান করছে, ইউসুফ নবী কিন্তু দোষী না। এই সেই মহিলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর সত্যতা প্রমাণ করলেন। জুলাইখাও সেই সময় সেই কথাটা স্বীকার করলো, আমি জুলাইখা দোষী, ইউসুফ কখনো দোষী হতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, যখন ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হইলেন, বের হওয়ার পর বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে তখনকার খাদ্যমন্ত্রী বানাইল। কি মন্ত্রী? খাদ্যমন্ত্রী। ইউসুফ আলাইহিস সালাম ডাক দেখো, বাদশাহ যেহেতু আমি খাদ্যমন্ত্রী হয়েছি, আমি ভালো করে আমি ফসল ফলাইব, পরের 7 বছর যখন দুর্ভিক্ষ থাকবে আমি ওই ফসল গুদামজাত করিয়া পরের 7 বছর চালাইমু, কোনো সমস্যা হইতো না। মুআজ্জাজ হাজিরিন, ওই দিক থেকে ইউসুফ আলাইহিস সালামের যে ভাইয়ারা 11 জন ভাই, ইউসুফ 10 জন ভাই, ইউসুফ আলাইহিস সালামের যে মারপেটের ভাই যে বিনিয়ামিন, সে ছাড়া যে 10 জন ভাই আছে অন্য মায়ের গর্বের, সেই 10 জন ভাই যে চক্রান্ত করিয়া তার কূপের মধ্যে ফেলে দিয়েছিল, ওই ভাইয়েরা দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছে, খানি নাই, হাহাকার করতে আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাক দেখো, সন্তানেরা যাও, তোমরা মিশরের খাদ্যমন্ত্রী বড় ভালো মানুষ, তার কাছ থেকে নিয়ে খাদ্য নিয়ে আসো। এবার যখন তারা আসলো, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনলেন, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনলেন, কিন্তু তারা ইউসুফ নবীকে চিনতে পায়নি। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে খানা দিলেন, খাদ্য দিয়া দিলেন, প্রত্যেককে 2 বস্তা করে মাল দিলেন, আর ডাক দিয়ে বললেন যে তোমাদের কি আর কোনো ভাই নাই? তারা ডাক দেখো, ও আমাদের একজন ভাই আছে, ওরে আমরা আনিনি, কারণ তার ভাই ছিল ইউসুফ, সেই ইউসুফকে বাগে খাইছে, সেই জন্য বাবা আমাদের সাথে দেননি। ইউসুফ নবী ডাক দেখো, যদি তোমরা আগামী তারিখে সেই লোককে না নিয়ে আসো, তোমাদের ভাইকে না নিয়ে আসো, আমি তোমাদেরকে ফালা কাইলা লাকুম ইনদি, আমার পক্ষ থেকে একটা বরাদ্দ তোমরা দিতাম না। ফালা তাকরাবুন, তোমরা আমার দ্বার হইবে না, আমার নিকটবর্তী হইবে না, তোমরা কোন ত্রাণ পাইতে না, তোমার বাইরে নিয়ে আসা লাগবো। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনলেন, কিন্তু তারা তাকে চিনল না। এবার তারা যখন গেল, ডাক দেখো, বাবা আমাদের ভাইকে আমাদের সাথে দিন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফরে দিয়া বিপদে পড়ছেন কি পড়ছেন না? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাক দেখে, আমার সন্তানেরা, আমি ইউসুফকে তোমাদের সাথে দিতে চাইনি, কিন্তু তোমরা পিরাপিরি করে আমার সন্তানকে নিয়ে গেলে, আমার সন্তানটা আমি হারাইলাম, সেই দুঃখ এখন পর্যন্ত ভুলিনি। এখন আমার বিনিয়ামিনরে তোমাদের সাথে কোন বিশ্বাসে দিমু? তারা ডাক দেখো, বাবা গো, যদি বিনিয়ামিনরে না দেন, বাদশা আমাদেরকে কোনো খানা দিবে না, আমাদেরকে কোনো ত্রাণ দিবে না। এবার তারা ডাক দেখো, বাবা যদি আমাদের ভাইকে আমাদের সাথে না দেন, তারা তো আমাদেরকে কোনো খানা দিবে না, এত বাইটারে দিয়া দেন। এবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন, যদি ত্রাণ না দেয় তাহলে তো চলা সম্ভব না, না খাইয়া মরতে হইব। এবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিকে, সন্তানেরা তোমরা যদি আল্লাহর নামে কসম করতে পারো, তাহলে আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি। আল্লাহর নামে কসম করলে, এবার তারা ডাক দেখো, তাল্লাহে আমরা আল্লাহর নামে কসম করলাম, আমাদের ভাইকে দিয়া দেন, আমরা তারে বড় নিরাপদে নিমু, নিরাপদে আপনার কাছে পৌঁছাইয়া দিমু। যেই মাত্র বিনিয়ামিনকে নিয়ে তারা ত্রাণ আনার জন্য মিশরের মধ্যে চলে যায়, এবার ইউসুফ আলাইহিস সালামের সামনে যেই মাত্র চলে গিয়েছে, এবার ইউসুফ আলাইহিস সালামের সামনে যাওয়ার পর এবার ইউসুফ আলাইহিস সালাম চিনতে পারলেন তার ভাই বিনিয়ামিন, কিন্তু তারা চিনতে পারে না। ইউসুফ নবী ডাক দেখো, শুনো রে, আমার মেহমানদের জন্য খানার ব্যবস্থা করো, তাদেরকে খাওয়াইতে হইব। যেই মাত্র খানার ব্যবস্থা করা হলো, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ডাক দেখো, রে আমার লোকেরা, রে আমার বাহিনীরা, তোমরা একটা কাজ করো, ইউসুফ আলাইহিস সালাম ডাক দেবে, তাদেরকে জানাইয়া দাও, তারা 2 জন এক একটা প্লেটের মধ্যে বসে খানা খায়। এবার ঘোষণা দেওয়া হলো, তোমরা 2 ভাই করে একটা প্লেটের মধ্যে বসে যাইবা। ভালো করে লক্ষ্য করবেন, এবার তারা বিনিয়ামিনরে ছাড়া তারা 10 জন ভাই, তারা 2 জন করে 5টা প্লেটের মধ্যে বসে গেছে, কিন্তু বিনিয়ামিনের আপন কোনো ভাই নাই। আপন কোনো ভাই না থাকার কারণে তারা সব ভাই বসে গেল। বিনিয়ামিন এবার কান্না করে হায় রে হায়, আমার একটা ভাই ছিল ইউসুফ, সেই ভাইটা আজকে নাই। তারা ভাইয়েরা
ভাইয়েরা খানার মধ্যে বসে গেল। এবার আমার পানের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাম কিন্তু চিনে ফেলছেন যে তার ভাই বিনিয়ামিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন খাদ্যমন্ত্রী, উনি ইচ্ছা করলে তাদেরকে পাকড়াও করতে পারতেন, জেলের মধ্যে পাঠিয়ে দিতে পারতেন অপরাধের কারণে। কিন্তু নবীদের চরিত্র কেমন হয়, আদর্শ কেমন হয় লক্ষ্য করবেন। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দেখো, ও বিনিয়ামিন তুমি কেন কান্না করো? বিনিয়ামিন ডাক দেখো, ওগো খাদ্যমন্ত্রী, আমার একটা ভাই ছিল ইউসুফ, আমার ভাই নাই, আমার ভাইদেরকে আমার ভাইয়েরা চক্রান্ত করিয়া তারা আমার ভাইকে হত্যা করেছে। আজকে যদি আমার ভাই থাকতো, আমার ভাই আমাকে নিয়ে খানা খাইতো। তারা আপন মায়ের পেটের 10টা ভাই, তারা 5টা প্লেটের মধ্যে বসে খানা খাইতে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দেখো, রে শোনো বিনিয়ামিন, রে বিনিয়ামিন, আমি তোমার ভাই ইউসুফ, তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি আমার সাথে খানা খাইবা। এমন একটা মুহূর্তে যেই মাত্র তারা খানা খাইলো, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম উনার ভাই বিনিয়ামিনকে সাথে রাখবেন, ওই জায়গায় রাখবেন, আর সাথে এদের সাথে দিবেন না। এবার উনি কি করবেন? ডাক দেখো, রে লোকেরা, ও মালিক ইবনে যার একটা কাজ করো, আমার পেয়ালার পানপাত্র গ্লাসটা তুমি বিনিয়ামিনের বস্তার মধ্যে দিয়ে দিবা, ছুরির উপরে আমার বাইরে আমি আটকাই তৈমো। আমার পানের বাইরা এবার যখন তাদেরকে খাদ্য দিয়ে দেওয়া হইল, বিনিয়ামিনের বস্তার মধ্যে এবার পানপাত্র দিয়ে দেওয়া হইল। এবার তারা যে মাত্র মাল নিয়ে চলে যায়, ইউসুফ নবী ডাক দেখো, যাও রে, আমার পানপাত্র তো মিলছে না, দেখো ওই কাফেলার মধ্যে মনে হয়ে আছে। এবার যখন তাদেরকে আনা হলো, প্রত্যেকের মাল তল্লাশি করিয়া করিয়া ওই 10 জন ভাইয়ের কারো বস্তার মধ্যে মিলল না। এবার যখন বিনিয়ামিনের বস্তা চেক করা হলো, তারা ডাক দেখে, পাইবেন না, আমরা কিন্তু সুর না। এবার তাকে দেখা যায় বিনিয়ামিনের বস্তার মধ্যে পানির গ্লাস। যেই মাত্র বিনিয়ামিনের বস্তার মধ্যে পানির গ্লাস পাওয়া গেল, তারা ডাক ডাকে, শুনো খাদ্যমন্ত্রী, ওই যে লোকটা সে কিন্তু আমাদের মায়ের পেটের ভাই না, ওর একটা ভাই ছিল ইউসুফ, সেও ছিল সুরজুর, এখন নাউজুবিল্লাহ, তার একটা ভাই সেও ছিল কিন্তু সুর। অথচ ইউসুফ আলাইহিস সালামের সামনে তারা এরকম কথা বলতে আছে। নবীদের আদর্শ কেমন হয় আমার পানের ভাইরা। অমনি মুহূর্তে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার বিনিয়ামিন এবার ছুরির অপরাধে ওই জায়গার মধ্যে জেলের মধ্যে রাখলেন। উদ্দেশ্য হইল উনার কাছে রাখবেন, এদের সাথে দিবেন না। এবার যখন তারা চইলা যায়, এবার বাড়িতে যখন চইলা যায়, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাক দেখো, আমার সন্তান বিনিয়ামিন কই? বলে, তোমার সন্তান তো হলো চুর। ও যে চুর আমরা তো আগে জানি না, তোমার সন্তান চুরি করার কারণে বাদশা জেলের মধ্যে দিয়া দিছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে উনার চক্ষু থেকে পানি বের হইতে হইতে এক পর্যায়ে ইয়াকুব নবীর চুকুর মধ্যে কোনো পাওয়ার নাই, ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেলেন। আমার পানের ভাইয়েরা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবার বয়োবৃদ্ধ হয়ে গেলেন সন্তানের চিন্তায়। ওইদিকে ইউসুফ নবীর হারাইয়া বড় চিন্তার মধ্যে আছে, আবার বিনিয়ামিন এবার হারাইয়া চিন্তার মধ্যে পড়ে গেছে। মুআজ্জিজ হাজিরিন, এবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাক দেখো, আমার সন্তানেরা, যাও আমার পক্ষ থেকে খানা সিটি নিয়ে যাও, ওই খাদ্যমন্ত্রীর কাছে দরখাস্ত করবা, বলবা আমাদের বাবা অসুস্থ, আমাদের বাবা চুপকে দেখে না, আমাদের বাবা বড় অসহায় হয়ে গেছে, 2টা সন্তান হারাইলে বাবা কেমনে থাকবো। বিনিয়ামিনের চেহারার দিকে তাকাইয়া বাবা ইউসুফের কথা কিছুটা ভুলে গেছে, ওই বিনিয়ামিনটা আমাদের সাথে দিয়ে দেন। আমার পানের ভাইয়েরা, এবার 10 ভাই মিলিয়া যেই মাত্র তারা মিশরের কুশাগারের মধ্যে চলে যায়, ডাক দেখো গো খাদ্যমন্ত্রী, আমাদের বাবা অন্ধ হয়ে গেছে, আমাদের বাবা এখন চুক্কো দেখে না, সারাটা দিন কান্না করে, আমাদের বাবা বয়োবৃদ্ধ মানুষ, কোন দিন জানি কোন ঘটনা করে যায়, চিন্তা করিয়া করিয়া আমাদের ভাইটার আমাদের সাথে দেন। আমার পানের ভাইয়েরা, এমনি মুহূর্তে হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দেখো, তোমাদের বাবার নাম কি? বলে, আমাদের বাবার নাম ইয়াকুব। তোমাদের বাবা কি অন্ধ হয়ে গেছে? বলে, হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার যে মাত্র তাদেরকে জিজ্ঞেস করতে আছেন, কথোপকথন করতে আছেন, অমনি মুহূর্তে তারা ডাক ডাকয়, লা আনতা ইউসুফ, তুমি কি ইউসুফ? তোমার কথা মনে হচ্ছে তুমি ইউসুফ পয়গম্বর। বলে, আমি ইউসুফ পয়গম্বর, হাদা আখি, আর সে হলো আমার ভাই বিনিয়ামিন। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে, শুনো, তোমরা আমার পক্ষ থেকে কানা জামা নিয়ে বাবার কাছে চলে যাও, আমার জামাটা নিয়ে যাও। আমার বাবার চেহারার সামনে যখন আমার জামাটা রাখবা, আমার আল্লাহ সেই জামার বরকতে আমার বাবার চক্ষুর পাওয়ারটা ফিরিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বাবার অন্ধ থাকবে না। এবার একটা জামা দিলেন আর ডাক দিয়ে বলেন, তোমরা একটা কাজ করো, আমার বাবাকে আমার মাকে নিয়ে আমার সামনে আসবা। আমি তোমাদের 11 জন ভাইয়ের জন্য 11টা বিল্ডিং বানাইছি, আমার বাবা মায়ের জন্য 2টা বিল্ডিং বানাইছি, তোমরা ওই জায়গার মধ্যে থাকবা। আমার পানের ভাইয়েরা, এবার 10 জন ভাই এবার তারা কিনানের মধ্যে গিয়া বাবাকে মাকে নিয়া যেই মাত্র তারা মিশরের জমিনের মধ্যে আসলো, এবার তাদেরকে বিল্ডিং বানিয়ে দেওয়া হলো। এবার তারা সবাই ইউসুফ নবীর সামনে আইসা ইউসুফ নবীকে তারা সেজদা করতে আসে। যেরকম সুবহানাল্লাহ।
ওই জমানায় কিন্তু সাজদা করা জায়েজ ছিল, মাথায় রাখবেন। আমরার জমানাত কিন্তু সেজদা করা হারাম। আমরা মাজারে গিয়ে সেজদা করি, আমরা অমুকের ভাই তমুকের ভাই সেজদা করি, সম্পূর্ণ হারাম বিদাত। কিন্তু আমার পানের ভাইরা, উম্মতে মুহাম্মদের মধ্যে কোনো লোক কাউরে সেজদা করতে পারবে না, এটা হারাম হয়ে গেছে। কিন্তু আদম নবীর জমানা থেকে নিয়ে ঈসা নবীর জমানা পর্যন্ত মানুষে সেজদা করা জায়েজ ছিল। এবার তারা ইউসুফ নবীর সেজদার মধ্যে লুটে পড়েছে। 11 জন ভাই সেজদা করেছে, এবার মা বাবা সেজদা করেছে। এবার স্বপ্নের ব্যাখ্যা বাস্তবায়ন হয়ে গেল গো। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দেখো, বাবা গো, ওই যে স্বপ্ন দেখছিলাম, আজকে স্বপ্নের ব্যাখ্যাটা বাস্তবায়ন হইল। মুআজ্জাজ হাজিরিন, ওই দেখে জুলাইখা আজিজে মিসরের স্ত্রী ছিল। এবার জুলাইখা কিন্তু বুড়া হয়ে গেছে, আজিজে মিসর মারা গেছে। বেরি কিন্তু ইউসুফ নবীরে পাওয়ার অপেক্ষা আজিজে মিসরের গড় করের একটা পুরুষত্বহীন একটা বেটার লোকে গড় করার আজিজে মিসর মানে ইউসুফ নবীরে পাওয়ার জন্য। আমার পানের ভাইরা, এবার যখন আজিজে মিসর যখন মারা যায়, এবার জুলাইখা নিঃস্ব হয়ে যায়। এবার জুলাইখা আজিজে মিসরের বাসভবন সাইরা বেটি গ্রামের মধ্যে গিয়া একটা জুফরির মধ্যে জঙ্গলের মধ্যে থাকে। আর ইউসুফ ইউসুফ বলে সেই মহিলা কান্না করে, কারণ বেটি তো ইউসুফের আশা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী থেকে উনার স্থান উন্নতি হইয়া উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। যখন প্রধানমন্ত্রী হইলেন, একদিন ইউসুফ আলাইহিস সালাম ওর গুড়া নিয়া এবার গ্রাম দিয়া বের হয়েছেন। এবার তাকায় দেখেন একজন বৃদ্ধা মহিলা দাঁড়াইয়া আছে, সোজা হতে পারে না, বাঁকা হইয়া দাঁড়াইয়া আছে। ইউসুফ নবী ডাক দেখ, আপনি কে? উনি কে? আমি হলাম জুলাইখা। বলে, তুমি ওই জুলাইখা যে জুলাইখা আমার জিনার তুহমত দিয়ে জেলের মধ্যে বানাইছিলে? এবার জুলাইখা ডাক দেখো, আমি সেই জুলাইখা। আমার পানের ভাইরা, এবার জুলাইখা ডাক দেখো, ইউসুফ, যখন তুমি মিশরের বাজারের মধ্যে গুলাম ছিলে, আমি আমার স্বর্ণ গহনা সবগুলা দিয়া তোমার আমি খরিদ করলাম, আমার ঘরের মধ্যে তোমার রাখলাম, তোমার এত যত্নে রাখলাম। তুমি আজকে বাদশাহ কেমনে একজন দয়ালু মহিলার ভুলে গেলে? আমার মতো দয়ালু একজন মেহরবান করনেওয়ালা মহিলার তুমি কেমনে ভুলে গেলে? ইউসুফ, তুমি অতিথিরে ভুলে গেলে। এই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিকে, জুলাইখা, তুমি আমার বড় উপকার করেছো, আমাকে বড় যত্ন করেছো। তুমি টাকা দিয়ে তোমার স্বর্ণ গহনা ওইগুলা দিয়ে আমারে খরিদ করছো, তোমার স্বামী আজিজে মিশর আমারে খরিদ করছে, আমার বড় সযত্নে রাখছে। ও জুলাইখা, আজকে আমার কাছে তোমার কি আবদার বলো, আমি তোমার আবদার পূরণ করবো। যেরকম সুবহানাল্লাহ। এবার জুলাইখা ডাক দেখো, আজিজে মিশর, ও ইউসুফ, আজকে তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার একটাই চাওয়া হইল, আমি যখন তুমি আমার ঘরের মধ্যে ছিলে তখন আমার বয়স ছিল 18, আমি একজন যুবতী মেয়ে ছিলাম, আমার গায়ের মধ্যে অনেক শক্তি ছিল, আমি একজন যুবতী ছিলাম। ওই জমানায় পুরুষদের মধ্যে তুমি ইউসুফ ছিলে সারা বিশ্বের মধ্যে সুন্দর, কিন্তু মহিলাদের মধ্যে আমি জুলাইখা ছিলাম সারা বিশ্বের মধ্যে সুন্দর। আজকে আমার চেহারাটা এবার সেরকম সুন্দর রয়ে নাই, আমার চেহারাটা বাজ হয়ে গেছে, আমার চামড়াগুলো ডিল হয়ে গেছে, আমি আগের মতো এখন সুন্দর আর না। তুমি ইউসুফ কিন্তু এখনো সুরাম দেহের অধিকারী। ও ইউসুফ, তুমি একজন আল্লাহর পয়গম্বর, আল্লাহ তোমার নবুয়ত দিয়ে দিছে, আজকে তোমার কাছে আমার দরখাস্ত হইল। ওই সময় যখন তুমি আমার ঘরের মধ্যে ছিলে, আমার যেই যৌবন ছিল, আমার যে রূপ লাবণ্য ছিল, ওইগুলা তুমি আজকে ফেরত দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যেই মাত্র জুলাইখা বেটি প্রস্তাব করছে, পাশে ছিল কিছু জাদুগির, আমার পানের বাইরে কিছু যাজকরা, তারা ডাক দেবে, ইউসুফ এটা করবো কেমনে, এরা তো কখনো সম্ভব না, উনি একজন পয়গম্বর, আল্লাহ নবীদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বানাইয়া দেয়। নবীর আল্লাহর দরবারে যেই দোয়া করে, দোয়া হোক বদুয়া হোক, করার সাথে সাথে আল্লাহ কবুল মঞ্জুর করে নেয়। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ, যে জুলাইখা আমাকে এত মহব্বত করতো, আমার এত সযত্নে রাখছে, আমার গুলাম লুকালয় থেকে বেটি বেটির গহনা দিয়ে কিনে আনছে, আল্লাহ আজকে একটা মহিলা কই আমার কাছে দরখাস্ত করেছে, আল্লাহ তুমি একটা কাজ করো, আমার দোয়াটা কবুল মঞ্জুর করিয়া সেই জুলাইখার যৌবন শক্তি এবং চেহারার লোভ লাবণ্য ফিরাইয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। ইউসুফ নবী দোয়া করতে দেরি হয়েছে, জুলাইখা 18 বছরের যুবতীর মতো হতে একটা মুহূর্ত দেরি হয় না। সেই মহিলাকে আল্লাহ লোভ লাবণ্য সবগুলা ফিরিয়ে দিছে, সেই মহিলার যৌবন আল্লাহ ফিরিয়ে দিছে। সেই মহিলা জুলাইখা ছিল বৃদ্ধ, এমন সময় জুলাইখা একজন 18 বছরের যুবতী মেয়ের মতো হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এরপর যে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে বিয়া করছেন কি করছেন না, এই ব্যাপারে যে শিওরভাবে কিছু বলা যায় না। এগুলো আহলে কিতাবীদের যে রেওয়ায়ত, এগুলার পুরাপুরি বিশ্বাস করা যায় না। যদি আমার আপনার নবীর জমানা হইতো, তাহলে আমরা হাদিস সূত্রে পাইতাম, পরিপূর্ণভাবে শিওরিয়া হইতে পারতাম। এগুলো আহলে কিতাবী ইয়াহুদি খ্রিস্টানদের বর্ণনা। তারা বর্ণনা করছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে বিয়া করছেন, আল্লাহ 2টা সন্তানও দিয়েছেন। এগুলো তারা
লিখছে, কিন্তু এগুলো কতটুকু সত্য ব্যাপারে আল্লাহ ভালো জানেন। এই জন্য মুআজ্জাজ হাজির উলামা একরাম মুফাসসিরিন হযরত কোন লিখেছেন ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে বিয়া করেছেন, করতেও পারেন, বাচ্চা হতে পারে। আবার কেউ কেউ লিখছেন যে না, বিয়া করেনি, বাচ্চা হয়নি। এইগুলো আহলে কিতাবদের আলোচনা। আমরা এইগুলো কিনা আমরা বিশ্বাস করি না, আমরা অবিশ্বাস করি না, আমরা মধ্যবর্তী অবস্থায় আছি। বিয়া করলে করছেন, না করলে না করছেন, আমরা এই জায়গার মধ্যে রাখলাম। মুআজ্জাজ হাজিরিন, তাহলে এই আজকের আলোচনা থেকে আমরা বিগত 4 থেকে 5 শুক্রবার সূরা ইউসুফ থেকে আলোচনা করছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে আল্লাহ মাফ করতা। মানুষ সবাই ভুল ত্রুটি হইতে পারে, কোরআনের তাফসির এগুলো অনেক কঠিন বিষয়, এগুলা কিতাব সাইয়া তাফসির করার লাগে। যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে আল্লাহর কাছে ক্ষমা চাই। আর এই যে আজকের আলোচনা থেকে আমরা লাগে শিক্ষণীয় বিষয় হইল ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ নবীর ব্যাপারে চক্রান্ত করছে। চক্রান্ত করার কারণে আল্লাহ তাদের চক্রান্ত দুরিশ্বাত করেছে। এত বোঝা করে এই দুনিয়ার জমিনে আমরা কোনো দিন আমরা বাইয়ে বাইয়ে আমরা কোন দিন এক বাই আর এক বাইয়ের ব্যাপারে কোন দিন চক্রান্ত করতাম না। চক্রান্ত করলে কি হইব, আমি নিজে ক্ষতির মধ্যে পড়বো। এই জন্য কোনো লোক কাউরে চক্রান্ত করিয়া তার ক্ষতি করতে পারে না। আপনি যার ক্ষতি করবেন আল্লাহ আপনার ক্ষতি করবো, ঠিক কিনা? যার ক্ষতি করতে চাইবেন তার ক্ষতি সে নিজেই করলো। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য দুনিয়ার জমিনে চলতে গিয়া কখনো কাউরে কষ্ট দেওয়া যাইত না, সামান্য পরিমাণ কষ্ট দেওয়া যাইত না। এই জন্য সামান্য একটা ফুরমুরু গুণা জাহান্নামে যাইবার লাগে যথেষ্ট। সামান্য ছোটোখাটো গুণার যদি কেউ যদি যে জাহান্নামে যাইত না মনে করিয়া এই সমস্ত গুণা করিলায়, সগীরা গুণা হোক, কিন্তু এই গুণায় তারা জাহান্নামের মধ্যে লইয়া যাইব। এই জন্য আমরা এই সমস্ত চক্রান্ত থেকে বাঁচতাম। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি একজন পয়গম্বর, আল্লাহ উনারে মর্যাদার আসনে আসন্নিত করেছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যেরকমভাবে মর্যাদার আসনে আসন্নিত হয়েছে, এত চক্রান্ত তারা করছে, সবর করছেন। এত বোঝা গেল আমরা উপরে যদি কোনদিন কষ্ট হয়, বালা মুসিবত হয়, পরীক্ষায়, আমরা সবর করবো। সবর করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুকিদা মর্যাদার আসনে আসন্নিত করবেন। মুআজ্জাজ হাজিরিন, তাহলে এই যে ইউসুফ আলাইহিস সালাম উনার বাইরে চক্রান্ত করার কারণে ইউসুফ নবীর মর্যাদা উন্নতি হয়েছে। আমরা এই ঘটনা থেকে এই শিক্ষা নেব, আমরা কোন দিন কোন মানুষের ব্যাপারে আমরা কোন দিন খারাপ করে চক্রান্ত করতাম না। পারবো তো ইনশাআল্লাহ। আমরা দুনিয়াতে আইসি, আল্লাহ আমরা ফাটাইজন সামান্য সময় লাগি নমাজ ফরমো, আমরা দিনের কাজ করিয়া দুনিয়া থেকে যাইতাম। আমরা এই আমলগুলো যদি করিয়া যাইতাম পারি, এই যে অমুকের গিবত, যে অমুকের যে খারাপি, যে অমুকের আইলে বেখা করা, আমার আইলে হারানি, এগুলো আমরা কোনদিন করতাম না। আমরা মুমিন মুসলমান, আমরা ইমানদার, আমরা কলিমা পড়ে মুসলমান হয়েছি, আমরা বাপদাদার সিলসিলা ধরিয়ে আমরা মুসলমান হয়েছি। আমরা সেই নীতির উপরে অটল থাকবো, আমরা পূর্বপুরুষের দিকে আমরা লক্ষ্য করবো। এই যে নবীরা, নবীদের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত মানুষরা মুসলমান হইতে হইতে এই পর্যন্ত আমরা আইছি। আমরা নবীরে কোনদিন দেখছি না, সাহাবা একরামরে দেখছি না, কিন্তু আমরা হুনিয়া ইমান আনছি। আমরা বিশ্বাস করি, আমরা ইয়াকিন করি, যার কারণে ইয়াকিনের উপরে আমরা ইয়াকিন করিয়া আমরা আজকে আমল করতে আসি, আমরা দিনের কাজ করতে আসি। আল্লাহ এগুলো আমরা কবুল করবো, যেহেতু আমরা নবীর সরাসরি দেখছি না। কিন্তু যারা নবীর জমানা পাইছে, নবীর জমানা পাওয়ার পর যখন যাদের ইমান মজবুত না, তারা কিন্তু হাসরের ময়দানেও আল্লাহর কাছে জবাব দেওয়ান লাগবো। আমরা নবীর না দেখিয়া আমরা যে পরিপূর্ণ বিশ্বাস করছি, আমরা নবীর আনিত ধর্মরে মানছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানও আমরা জাযায়ে খয়র দান করবা। মুআজ্জাজ হাজিরিন, যা আলোচনা করলাম আল্লাহ আমরা আমল করার তৌফিক দান করতা। আর অত্যন্ত দুঃখের সাথে একটা কথা কইরাম যে প্রায় মাসখানেক আগে আমি বেতন বাড়ার লেগে আবদার